আমি হাত জোর করে মিনতি করছি, বলে গীতা পাঠে আসবেন কিন্তু। নমস্কার, আমি আন্নিক মুখোপাধ্যায়। এই ভিডিওটি সকলকে সাথে দেখার অনুরোধ রইল। আপনারা সকলে ভালো আছেন তো? ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের সজন সাথী ইউটিউব চ্যানেলে সবসময় সত্য কথা। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চতুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে 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 মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম তৎকৃপাতং মহং বন্দে পরমানন্দ মাধবম। ভজ কৃষ্ণ 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 ভজ কৃষ্ণ 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 ভজ কৃষ্ণ 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 জপ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চতুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে 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 মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতং মহং বন্দে পরমানন্দ মাধবং। ভজ কৃষ্ণ 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 জপ কৃষ্ণ 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 ভজ কৃষ্ণ 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 জপ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ফিরে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। আপনারা দেখেছেন বা আগের ভিডিও দিয়েছি, আসছে দিন 24শে ডিসেম্বর রবিবার। ওই দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 1 লক্ষ মানুষের সমাগম হবে এবং 1 লক্ষ মানুষ কি কারণে আসছে না গীতা পাঠ করতে আসছেন। যে সমস্ত উলুখাগড়ার দল বা যে সমস্ত পাষণ্ডের দল, যেমন এই চুয়ে নস্কর, দিন কুকুর, তো এই সমস্ত ওরফে আরো যারা রয়েছেন সাঙ্গপাঙ্গরা, তারা ধর্মের ওপরে যে গ্লানি নিয়ে এসছে তাদের যোগ্য জবাব এই গীতা পাঠের মাধ্যমেই দেওয়া হবে। সব থেকে বড় ব্যাপার হলো যে দেখবেন, আবার এই ভিডিওতেও আমি উল্লেখ করছি, দেখবেন যে এই দীন ঠাকুর বা দীন নস্কর ওরফে চুয়ে নস্কর এবং তাপস বিশ্বাস, শরদিন্দু উদ্দীপন এবং সুরজিৎ সিট, এই সমস্ত চ্যাংড়া ফচকের দলেরা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী, তারা হিন্দু ধর্মকে কলুষিত করার জন্য, হিন্দু ধর্মের একটা বদনাম ছড়ানোর জন্য যে আগুন নিয়ে খেলা শুরু করেছিল সে আজ থেকে করোনা পিরিয়ড কাল থেকে, তো সেই খেলার যোগ্য জবাব দেয়া হচ্ছে একের পর এক। কোনো রাজনৈতিক ভিডিও নয়, কোনো রাজনৈতিক রং নয়, এটা সম্পূর্ণ একটা ধর্মীয় বিষয়। যে গীতাকে ব্রাহ্মণদের লেখা বলেছিল, যে গীতাকে এরা ব্রাহ্মণদের রোজগারের পথ বলেছিল, যে গীতা লিখেছিলেন মহর্ষি বেদব্যাস, মহাভারতের অংশ, সেই মহাভারত লিখেছিলেন ব্যাসদেব, সেই ব্যাসদেবের অস্তিত্বকে এই পাষণ্ডের দল নস্যাৎ করার চেষ্টা করেছিল এবং ব্রাহ্মণ বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী এই কুকুরের দলগুলো আজ যা শুরু করেছিল তার যোগ্য জবাব আমাদের ভারতবর্ষের তথাকথিত মনীষীরা বা এই মহান মহান ব্যক্তিরা সযত্নে দিয়ে যাচ্ছেন। একেই বলে কোমরের টুকটাক আর কামারের একঘা। আগের দিন একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন, এবং আজকে তার জন্য আবার একটা ভিডিও দেওয়ার অঙ্গীকারবদ্ধ হয়েছি। এখন বাজে মোটামুটি রাত 2টো, তো আমি সারাদিন ভিডিও করার মতো কোনোরূপ কোনো সময় পাইনি। তো এত রাতে ভিডিওটা করতে হচ্ছে একটাই কারণ, আপনাদের আশীর্বাদ এবং আপনাদের এই আমাদের সঙ্গে থাকার যে অঙ্গীকার, তার জন্য। যাই হোক, তো এই যে 1 লক্ষ মানুষ গীতা পাঠ করবে, 50,000 মায়েরা শঙ্খধ্বনি করবেন, আর তার সঙ্গে যে 1 লক্ষ মানুষের গলায় গাওয়া হবে সেই নজরুল ইসলামের হে পার্থ সারথি সঙ্গীত, এটা কি কম গর্বের বিষয়? আর তা নিয়ে ভিডিও না করলে কি থাকা যায় বলুন তো? হিন্দু ধর্ম বা তথাকথিত সনাতন ধর্মের একজন মানুষ হয়ে যদি এইটুকু করতে না পারি, তাহলে মানুষত্বের আর কি দাম রইল? যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি অদ্রিশ মুখোপাধ্যায়, আপনারা দেখছেন স্বজন সাথী ইউটিউব চ্যানেল।
লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আজ দ্বিতীয় পর্ব। আজ আপনাদের দেখাবো যে এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ নিয়ে কি ধরনের একটা উৎসবের ইমেজ তৈরি হয়েছে বা উৎসব চলছে, তার ক্ষুদ্র ক্ষুদ্র ক্লিপ বা ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। বেশি কিছু বলবো না, চলুন আগে এগুলো দেখি, তারপর আসছে দিন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। আগামী 24 ডিসেম্বর কলকাতায় হবে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। সেই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কলকাতার ময়দান চত্বরে। ওদিন সকাল 8টা থেকে শুরু হবে এই গীতা পাঠের অনুষ্ঠান। আর যা নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থাকার কথা রয়েছে এই অনুষ্ঠানে। আর সেই গীতা পাঠের অনুষ্ঠানেরই খুঁটি পুজো বা ভিত পুজোর অনুষ্ঠান হয়ে গেল এই শনিবার। সেই উপলক্ষে কার্যত সাজো সাজো রব গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। একাধিক সন্ন্যাসীর উপস্থিতিতে কয়েক ঘন্টা ধরে চলে এই খুঁটি পুজো। বেশ কয়েকজন বিজেপি নেতাও উপস্থিত হলেন অনুষ্ঠানে। দেখুন না, গীতা আমি রাজনীতির উঠে উঠে বলবো সবাই আসুন গীতা পাঠে অংশগ্রহণ করুন। অনেকে তো রাজ্যে ভুলভাল মন্ত্রোচ্চারণ করেন। আমার মনে হয় যে তাদেরও এসে গীতা পাঠ করা উচিত, শেখা উচিত, তাদের বোধোদয় হোক। ধর্মচরণ করা আমার নৈতিক অধিকারের মধ্যে পড়ে। তাতে যারা রাজনীতি করছেন তারা রাজনীতি করছেন, আমরা রাজনীতি করছি না, আমরা গীতা পাঠ করছি। হিন্দু হিসেবে আমার মা বলেছেন গীতা পাঠ করবে, সাধু বাবারা যা বলবেন তা শুনবে, তারা যদি কোনো কাজে সাহায্য চান করবে, 100 বার করবো। কয়েক ঘন্টার ভিত পুজো অনুষ্ঠান করে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করে দিলেন উদ্যোক্তারা। ভূমি এবং খুঁটি পূজা চলছে। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বত্র গীতার যে মূল উদ্দেশ্য কর্মই সত্য, কর্মের মধ্যে দিয়ে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়াই উদ্দেশ্য। গীতা হচ্ছে গীত, অর্থাৎ গীতটাকে স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ গীতা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতা, এই গীতার প্রয়োজনীয়তা বহু বছর ধরে ছিল। মধ্যিখানে মানুষজন টোটাল মাথা থেকে সরে গিয়েছিল। গীতার কর্মযোগ ভক্তিযোগ, এই যোগ দুটি না থাকলে পশ্চিমবঙ্গ শুধু নয় সারা ভারতবর্ষের মানুষের চিত্তের যে অস্থিরতা, সেই অস্থিরতা চলে যাবে। সেই কারণে স্থির করার জন্য এই গীতা পাঠের উদ্দেশ্য। এবং সর্বসন্তরা এটা সমষ্টিগতভাবে বৈঠক করে ঠিক করে এই পশ্চিমবঙ্গে এই ব্রিগেডে এই গীতা পাঠের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ রাখা হয়েছে। তারই উদ্দেশ্যে আজকে খুঁটি পূজা এবং জনমানুষে জানানো যে গীতা পাঠই সত্য, গীতা পাঠই নিত্য, গীতা পাঠই ধ্রুবক। জানানো হয়েছে মূলত গঙ্গার জল, কুরুক্ষেত্রের মাটি এবং জগন্নাথ মন্দিরের ধ্বজা, এই 3 পবিত্র উপকরণ দিয়ে এই দিনে খুঁটি পুজোর অনুষ্ঠান সমাধা হলো। তবে কেন এই 3 উপকরণ দিয়ে খুঁটি পুজো? আসলে সনাতন রীতি অনুযায়ী যে কোনো পুজোর ক্ষেত্রে অত্যন্ত পবিত্র খুঁটি পুজো। আর সেক্ষেত্রে পবিত্র তীর্থস্থানের মাটি, পবিত্র নদীর জল এবং পতাকা বা ধ্বজা সব থেকে শুভ বলে মনে করা হয় এই 3টি উপকরণকে। তাই তা দিয়েই গীতা পাঠের শুভ সূচনা করা হলো, এমনটাই জানা যাচ্ছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। এখন এই কর্মসূচি ঠিক কতটা সাফল্যমণ্ডিত হয় তা দেখতেই মুখিয়ে রয়েছে গোটা বাংলা সহ দেশ। করজোড়ে মিনতি করছি, এই ভিডিওকে যেন রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলবেন না। কারণ এটা কোনো রাজনৈতিক কালার নয়, কোনো রাজনৈতিক রং নয়। এটা হিন্দু সনাতন ধর্মের আবেগ, এটা হিন্দু সনাতন ধর্মের অনুভূতি, এটা হিন্দু সনাতন ধর্মের চিত্তের উদ্ঘাটন আর ঈশ্বরের প্রতি মতি ফেরানো। তাই এই অঙ্গীকার। যাই হোক, এতটা পর্যন্ত দেখলেন, এরপরের ভিডিওটা দেখুন, নিয়ে আসছি। আজকের ভিডিওটা মূলত গীতা পাঠের খুঁটিনাটি বিষয় নিয়ে। আগামী কালই তো হবে, তাই আজকের খুঁটিনাটি বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন। সনাতন ধর্ম আজ ধর্ম সংকটে। সারা ভারতবর্ষের সমস্ত হিন্দু সংগঠন আজ মিলেমিশে একাকার, প্রত্যেকেই যেন একই সুরে গাইছে গান। প্রিয় বন্ধুরা, এই নিউজটি হয়তো অনেকেই আপনারা জেনে গেছেন যে আগামী 24শে ডিসেম্বর 2023 ব্রিগেড ময়দানে হতে চলেছে বিশাল এক ধর্ম সম্মেলন। সেখানে লক্ষ্য কণ্ঠে ভগবত গীতা পাঠ হবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই হয়তো এই নিউজটি জেনে গেছেন। আর আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা প্রত্যেকে আসুন, প্রত্যেকে এসে এই সভাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আপনারা প্রত্যেকে আসুন, গীতা পাঠ করুন এবং আমাদের সনাতন ধর্মটাকে আরও শক্তিশালী করে তুলুন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষ আজ ধর্ম সংকটে পড়েছে। বিশ্বাস করুন, এমন পরিস্থিতিতে আগামী কয়েক বছরে কয়েক দশকও হয়তো আমরা দেখতে পাইনি। তো তার জন্য আমরা সারা পৃথিবীকে একটি রেকর্ড আমরা জানিয়ে দিতে চাই। এই বাংলার ব্রিগেড ময়দানে আপনারা অনেকেই গেছেন, লাল পতাকা, নীল পতাকা, সবুজ পতাকা, হলুদ পতাকা, গেরুয়া পতাকা। আমি কোনো রাজনৈতিক দলের নাম বলছি না, কিন্তু সমস্ত রাজনৈতিক মতভেদ ভুলে আমরা প্রত্যেক সনাতনীরা আমরা এক হতে পারি। একত্রিত হয়ে আমরা একই সুরে গীতা পাঠ করব এবং সারা বিশ্বের কাছে একটি কি বলবো আমরা রেকর্ড গড়ে তুলতে চাই। এই বাংলার বুক থেকে স্বাধীনতা নামের যে বিশাল আন্দোলন গড়ে উঠেছিল, প্রত্যেক আন্দোলন গড়ে ওঠে এই বাংলা থেকেই। তার জন্য এই বাংলা থেকেই সনাতনের যে বিজয় ডঙ্কা আবার বেজে উঠুক। বন্ধুরা, আপনারা জানেন যে ভারতবর্ষের যে নীতি আদর্শ আমাদের সনাতনীর, সেটি সঠিক দিকে আগাচ্ছে। বিশ্বাস করুন, আগামী
জানুয়ারিতে আমাদের যে রাম মন্দির, আমাদের যে চির আকাঙ্ক্ষিত, সেটি উদ্বোধন হতে চলেছে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে যেটি দেখাচ্ছি আপনাকে, এটি হচ্ছে সিধা মায়াপুরে গত বছর যে এই গীতা পাঠের যে বিশাল সম্মেলন করে উঠেছিল, সারা ভারতবর্ষ থেকে এখানে লোক এসেছিল, কিন্তু সেখানে কিন্তু এত রেকর্ড হয়নি। সেখানে 5000 ভক্ত মিলে এখানে গীতা পাঠ হয়েছিল, কিন্তু সমস্ত রেকর্ডকে হার মানিয়ে এবার ব্রিগেডে আমরা যাব। প্রত্যেককে বলছি, কে ইসকন, কে গৌড়ীয় মঠ, কে ভারত সেবাশ্রম, কে বিভিন্ন সংস্থা, সমস্ত কিছু ভুলে যান। আমরা প্রত্যেকে সনাতনী, প্রত্যেকে আমরা ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, সনাতনী সনাতনী, আমরা প্রত্যেকে ভাই ভাই। আমরা একে অপরের হাত ধরে আমরা পৌঁছে যাব ব্রিগেড ময়দানে। সেখানে একটাই নাম হবে, সেখানে হচ্ছে রামের নাম হবে, গীতার জয়ের ধ্বনি হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র হবে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে এই ভাইয়ের 2 হাত জোর করে বিনীত অনুরোধ, আপনারা ভুলে যান ওই দিন আপনাদের যত গুরুত্বপূর্ণ কাজ, কারণ দেখুন ওই দিন হচ্ছে রবিবার, আর রবিবার দেখুন আমাদের সবারই ছুটির দিন। আপনারা প্রত্যেক সনাতনীরা আমরা কিন্তু ছুটে আসবো এবং এই যে একটা বিশ্ব রেকর্ড আমরা গড়ে দেখাবো, আমরাও পারি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আমার যারা অডিয়েন্স রয়েছেন তাদের কাছেও আমার অনুরোধ, আপনারা প্রত্যেকে আসুন। এবার বলি, এখানে আপনারা আসবেন কেমনভাবে? তো এখানে আসতে গেলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, কারণ বুঝতেই পারছেন এত মানুষের সিকিউরিটির একটা ব্যাপার। আর এখানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেককে ইনভাইট করা হয়েছে। এবার হয়তো তারা থাকবেন, তার জন্য তাদের একটা সিকিউরিটির ব্যাপার আছে। তো আপনাদের এই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসলো বা আমাদের মুখ্যমন্ত্রী গেল না, তো এমনটা করবেন না। কেন? দেখুন, আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনি এখানে আসছেন ইনভাইট বা নিমন্ত্রিত হয়ে, এখানে কোনো রাজনৈতিক কথা হবে না, এখানে আমাদের সনাতনীর কথা হবে। প্রিয় বন্ধুরা, তো আমাদের যে মুখ্যমন্ত্রী তিনিও আসবেন, তো তার কাছে বিনম্র অনুরোধ, এখানে কোনো রাজনৈতিক মতভেদ সমস্ত কিছু ভুলে যান। আপনারা মনে করুন যে আপনাকে ইনভাইট করা হয়েছে এমন বড় একটি অনুষ্ঠানে, আপনারা সেখানে আসবেন এবং এই সাধু সন্তদের কাছ থেকে আপনারা আশীর্বাদ গ্রহণ করবেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা আপনাদের বাড়ির মা বাবা ভাই বোন প্রত্যেককে নিয়ে আসুন, বাড়িতে বড় একটি তালা ঝুলিয়ে আসুন এবং এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করুন। তো প্রিয় বন্ধুরা, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গেলে কী করতে হবে? যারা মোবাইল বা ইন্টারনেট সম্পর্কে জানেন, তারা পাড়ার যেসব সাইবার ক্যাফ, যেখানে ধরুন আপনারা বিভিন্ন রকমভাবে যে আধার লিঙ্ক, ভোটার লিঙ্ক যেখান থেকে করেন, সেই স্থানে যাবেন, গিয়ে বলবেন এই লক্ষ্যখণ্ডে যে গীতা পাঠটি হবে সেখানে আমি রেজিস্ট্রেশন করতে চাই। তো সেখানে রেজিস্ট্রেশন করতে আপনাকে 20 টাকা করে লাগবে। তো সেই 20 টাকা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করে আপনি এই স্থানে আসতে পারবেন। এবার ধরুন আপনারা হয়তো বলবেন যে এটা কোনো রকমের বিজনেস, 1 লক্ষ মানুষ যদি যায় তাহলে 20 টাকা করে যদি হয় তাহলে কত হবে? তো এইসব চিন্তাভাবনা হয়তো অনেকেই আপনারা করছেন, কিন্তু ভাবুন 20 টাকা, মাত্র 20 টাকার ব্যাপার, আপনারা এরকম হয়তো করবেন না, সেটাই আমি জানি। আপনারা যারা অনলাইনের মারফত বুঝতে পারবেন না, আপনারা ওই স্থানে আসবেন, ওখানে প্রচুর কাউন্টার থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি ফর্ম ফিল আপ করে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। আর আপনার কাছে বিনম্র অনুরোধ, আপনারা প্রত্যেকে একটি আধার কার্ডের কপি, একটি জেরক্স কপি অবশ্যই নিয়ে আসবেন, এটি যেন অবশ্যই মাথায় থাকে। তো সেদিন অবশ্যই ভিড় হবে। আপনারা যারা আগের দিন আসতে চাইছেন, আগের দিনে সেই ব্রিগেড ময়দানে, বুঝতেই পারছেন শীতকালের একটা ব্যাপার আছে, তো প্রত্যেকের একটি করে ক্যাম্প করা হবে। তো আপনাদের থাকার ব্যবস্থা থাকবে যারা আগের দিন আসবেন, এবং প্রত্যেকের জন্য নিরামিষ খিচুড়ি বা বিভিন্ন রকম প্রসাদের ব্যবস্থা থাকবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা কেমনভাবে আসবেন যারা বুঝতে পারছেন না, তো এটি আমার বলাটা অত্যন্ত মূর্খের মতন, কেননা ব্রিগেড চেনে না আমাদের ভারতবর্ষের এমন কেউ নেই। আর পশ্চিমবঙ্গের কথা তো ছেড়েই দিলাম, ব্রিগেড প্রত্যেকেই জানে, কারণ ব্রিগেড আমাদের কাছে একটি আন্দোলনের স্থান। ভারতবর্ষের স্বাধীনতা লাভের আগের থেকে এই ব্রিগেড ময়দানে আমরা আন্দোলন করতে দেখেছি, এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ যখন কলকাতাতে ছুটে আসে অবশ্যই ব্রিগেডে আসে। আর ব্রিগেডে এসে এই যে মাঠটি, ময়দানের মাঠ, বিশাল বড় একটি মাঠ, এই মাঠটিকে চেনে না এমন কেউ নেই। কারণ বছরের পর বছর বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন, বিভিন্ন রকম বিভিন্ন রকম প্রোগ্রাম এই ব্রিগেড ময়দানে হয়। কিন্তু এবছর যে আন্দোলনটি হতে চলেছে, সনাতনী হিন্দু যে বাঁচাও, যে জাগরণ মঞ্চ, কি বলবো, যে বিশাল একটি আন্দোলন, এই আন্দোলনটি সাধু সন্তরা সবাই মিলেমিশে একত্রিত হয়ে যে করছে, সবার মনের মধ্যে যে বিশাল একটি আগ্রহ জেগেছে, এটি ভীষণ ভালো লাগছে, বিশ্বাস করুন। তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ, বারবার করছি, অবশ্যই আপনারা আসুন এবং এসে এই প্রোগ্রামটিকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলুন। আগের বছর শ্রীধাম মায়াপুরে আপনারা প্রত্যেকে গেছেন, গিয়ে এই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন। আর আমাদের পিতাজি আমাদের প্রভুজিদের থেকে মায়েদের আগ্রহটা অনেক বেশি। প্রভুজিরা যদি 100 জনা আসে, মাতাজিরা আসছে 500 জনা, 1000-এ 200 জনা প্রভু আর 800 জনা মাতাজি। এমনটা কেন হবে? মায়েরা, বোনেরা, ভাইরা প্রত্যেকে আসুন। মনে করুন না, বিশাল এক মিলন মেলায় আমরা মেতে উঠতে পারি। এখানে হরিনাম থাকবে, কীর্তন থাকবে, আমরা নিত্যই মেতে উঠবো। গোটা কলকাতাবাসী দেখবে, গোটা কলকাতাবাসী কেন, সারা পৃথিবী দেখবে যে দেখো সনাতন ধর্মের বিজয় ডঙ্কা বাজছে, বিজয় ডঙ্কা। ভারতবর্ষের বুকে এই বিজয় ডঙ্কা তো বহু যুগ যুগ ধরে বেজে এসেছে। তো আবারও যেন সনাতনীরা বিশাল এক শীত ঘুমে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আবারও জেগে উঠেছে তারা, এটি আমরা দর্শন করাতে চাই। তো এই যে আমাদের যে আমরা দলে দলে আসবো ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, আপনাদের কাছে বিভিন্ন বিনম্র অনুরোধ, আপনারা নীরবতা বিভিন্ন রকমভাবে নম্রতার সহিত আসবেন। কারণ দেখুন, সনাতন ধর্ম আমাদের নম্রতা শিখিয়েছে, সনাতন ধর্ম আমাদের সভ্যতা শিখিয়েছে। আজকে এই সনাতন ধর্মকে ফলো করছে সারা পৃথিবীর মানুষ। তার জন্য এমন কিছু করবেন না, হয়তো উস্কানি দেবে অনেকেই হয়তো বিভিন্ন রকম জায়গায় আপনাদের হয়তো বিভিন্ন গাড়ি হয়তো আপনাদের আটকাবে। তো আপনাদের কাছে আরও একটি অনুরোধ, কোনো রাজনৈতিক স্লোগান আপনারা দেবেন না, কোনো রাজনৈতিক স্লোগান দেবেন না। এই স্থানে এসে যদি কোনো রাজনৈতিক মতভেদ বা রাজনৈতিক চিন্তাধারা নিয়ে আপনি যদি আসেন, আমি পার্সোনালি দায়িত্ব নিয়ে বলছি, আপনি প্লিজ আসবেন না। কারণ এখানে আসছেন আপনি গীতা পাঠ করতে। গীতা আমাদের ম্যানুয়াল বুক, এই গীতা আমাদের শিখিয়েছে কিভাবে আমাদের চলতে হয়, আমাদের চলার পথের সঙ্গী আমরা কী করে পা ফেলবো, কী করে চলবো, আমাদের জীবনযাপন কেমনভাবে করবে, প্রত্যেকটা জিনিসই আমাদের এই ভাগবত গীতা আমাদের শিখিয়েছে। গীতা এমনই একটি গ্রন্থ, কি বলবো, আপনারা তো জানেন যে 23 তারিখ হচ্ছে গীতা জয়ন্তী। আর গীতা জয়ন্তী ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে পালন করা হয়, মায়াপুর ইসকনেও বিশাল জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। তারও সুন্দর ভিডিও আপনাদের সামনে
আমি তুলে ধরবো। আপনারা জানেন যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ধর্মীয় অনুষ্ঠান আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, মাইক্রো ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটা অল করে রাখুন, যাতে এমন সুন্দর সুন্দর ফেস্টিভ্যাল আপনারা যেন মিস না করেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ফেসবুক পেজের সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম আমরা প্রত্যেকটা স্থানে আপডেট দিতে থাকি। আর আপনাদের কোনো মতামত, কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম আইডি এই মাইক্রো ব্লগ নামই আছে, সেখানে সার্চ করবেন, সেখানে আপনি মেসেজ করবেন, আপনাদের মেসেজের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। তো প্রিয় বন্ধুরা, আসুন এই মানব ধর্ম তথা এই সনাতন ধর্মটাকে আপনারা আরও শক্তিশালী করে তুলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় সনাতন ধর্ম কি জয়। হ্যাঁ, আমার তরফ থেকেও আপনাদের সকলের কাছে নত মস্তকে করজোড়ে অনুরোধ যে হ্যাঁ, আপনারা আসুন আসুন, নিজের মনকে, নিজের চিত্তকে অন্তত একদিনের জন্য জাগরণ ঘটান এবং এই গীতা পাঠে অংশগ্রহণ করুন। যারা একান্ত আসতে পারছেন না তারা অবশ্যই টিভির মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে লাইভ দেখুন এবং সরাসরি লাইভ সম্প্রচার দেখুন, দেখে এই গীতা পাঠে অংশগ্রহণ করে নিজেকে ধন্য মনে করুন। আমরা সেই সময় জন্মেছি যখন লক্ষ মানুষের গীতা পাঠ আমরা দেখতে পাচ্ছি। আমরা কম ভাগ্যবান, কম ভাগ্যশালী? আজ সনাতন ধর্মের এই যে বিজয় ডঙ্কা চারিদিকে আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে, এটা কি কম গর্বের? আমরা সনাতন হিসেবে তো অবশ্যই গর্ববোধ করি। জয় শ্রীকৃষ্ণ। এরপর আসি, যে বলেছিল বেদ, পুরাণ, গীতা, রামায়ণ, মহাভারত আমরা লাথি মেরে ফেলে দিই, সেই মিলন হালদার, বরাহনন্দন মিলন হালদার, তার কাছেও আমি নিজের ভাই বলে কোনো বিভেদ না রেখে করজোড়ে বিনতি করছি যে মিলন হালদার, তুইও আয়, এসে নিজের যে কথাটা বলেছিলি যে বেদ, রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত সব আমরা লাথি মেরে ফেলে দিই, সেই লাথিটাকে আজকে নিজের চিত্তে জাগরণ ঘটিয়ে আয়, এই গীতা পাঠের মঞ্চে এসে নিজের মনটাকে পবিত্র করে যা। যে প্রশান্ত মাস্টার, প্রশান্ত রায় যে বলেছিলেন, আপনি স্যার বলেছিলেন যে এই গীতা বইটা হচ্ছে ব্রাহ্মণদের বিজ্ঞাপন যন্ত্র, তো মাস্টারমশাই স্যার আপনাকে করজোড়ে অনুরোধ করছি, যা করেছেন করেছেন, যত বলেছেন শব্দ বুঝতেই পাচ্ছেন যে কি ঘটতে চলেছে। আপনিও আসুন, নিজের পাপটাকে অন্তত একবারের জন্য খণ্ডন করে যান, নিজেকে পবিত্রতা মনে করুন, খণ্ডন করে যান। যাই হোক, ভিডিওটি আবার পরের টিপটা নিয়ে আসছি, আপনারা দেখতে থাকুন। রবিবার সেই বিখ্যাত দৃশ্য দেখবে গোটা বাংলার মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ, লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এদের মধ্যে আপনারা জেনে গেছেন যে লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি পর্ব প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে, আমরা এখন রয়েছি স্টুডিও ছেড়ে, আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছি, যেখানে রবিবার লক্ষ মানুষের কণ্ঠে গীতা পাঠ দেখবে গোটা ভারতবর্ষের মানুষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন স্বামী ব্রহ্মচারী নির্গণানন্দজি মহারাজ, তার কাছে আমরা শুনে নেবো। বলছি, লক্ষ কণ্ঠে গীতা পাঠ আগে কোনোদিন এই জিনিসটা বাংলা কেন, গোটা ভারতবর্ষের মানুষ মনে হয় না লক্ষ কণ্ঠে গীতা পাঠ দেখে, হঠাৎ করে এই পরিকল্পনা কেন? আমাদের পরিকল্পনা গত বছর থেকে নেওয়া হয়েছিল। গতবারে মায়াপুরে আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম যে ওখানে 5000 কণ্ঠে গীতা পাঠ হবে। সেই গীতা পাঠ আমরা দেখলাম এত উৎসাহ, প্রায় 6500 ক্রস করে গেছে মানুষ। আচ্ছা, তখনই আমরা ওখান থেকে একটা সাধুদের কথা তো মুখ দিয়ে বেরিয়ে গেছে যে এবারে আমাদের লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সেই দিনই বেরিয়ে গেছে। আর যার জন্য আর সাধু সত্যের পথে থাকে, তা আমরা সেই লক্ষ্যতে এই 1 বছর ধরে কাজ চলছে। গ্রামে গ্রামে, পাহাড় থেকে সাগর, বাংলার মানচিত্রে কেন জায়গা বাদ যাচ্ছে না যেখানে মানুষ উৎসাহী গীতা পাঠ করছে, এবং সেইটারই একটা মানে যাকে বলে উৎসাহ নিয়ে আমরা এই ব্রিগেডে নেমে এসেছি, যেখানে এত বড় জায়গা তো একটু চাই গীতা পাঠ বসাবার জন্য। তার জন্য ব্রিগেডকে আমরা পছন্দ করলাম, কারণ কি একটা চয়েস এসেছিল রেড রোড, আমরা দেখলাম রাস্তায় বসেছি গীতা পাঠটা আমাদের মানা যায়, সেই জন্য একটু পবিত্রতার জন্য আমরা এই মাঠের পূজা টুজা করলাম। প্যান্ডেল হওয়ার আগে সাধু সন্তরা গঙ্গার জল নিয়ে এলেন, এখানে বাস্তু পূজন হলে সব করে আমরা মণ্ডপ করে জগৎগুরু শঙ্করাচার্য জি আসছেন, এসে গেছেন,
উনি এই মঞ্চে সভাপতিত্ব করবেন, করে আমাদের গীতা পাঠ হবে। আমাদের বাংলায় কিন্তু মানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যা কিছু হয় বেশিরভাগ রাজনৈতিক মিটিং হয়, মানুষ কিন্তু বিচার করে লোক সংখ্যার দিক দিয়ে। কি মনে হচ্ছে এবার কত লোক হবে? আমাদের লক্ষ্যমাত্রা আমরা যেটা বলেছি যে 1 লক্ষ লোক একসঙ্গে গীতা পাঠ করবে, আমাদের সেটাই লক্ষ্য আছে বা সেইভাবে প্রসেস হয়েছে। কারণ একটা ফর্ম ফিল আপ চলেছে প্রায় 5-6 মাস ধরে। সেই ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশন প্রায় 1,20,000 ছাড়িয়ে গেছে। সেই ফর্ম ফিল আপে আমরা সব জমা পড়েছে আমাদের কাছে। তো সেই অনুযায়ী আমরা এটা বলতেই পারি যে 1 লক্ষ মানুষ তো আসবেই আসবে, অধিকন্তু ন দোষ হয়, বেশি হলে দোষ নেই। এটা অন্য প্রসঙ্গে আসি, হয়তো এই অনুষ্ঠানের সঙ্গে সেই প্রসঙ্গটা যায় না। ইদানিং আমরা দেখতে পাই, আমরা তো জানি ইদানিং সোশ্যাল মিডিয়া খুব শক্তিশালী হয়েছে, ফেসবুক, টুইটার, ইউটিউব হয়েছে। সোশ্যাল মিডিয়া দেখছি হিন্দু ধর্মের প্রতি, যে কোনো দেবদেবীর প্রতি একটা আক্রমণাত্মক, ব্যঙ্গাত্মক এই ধরনের পোস্ট কিছুটা বেড়ে গেছে। এটা নিয়ে কি ভাবনা চিন্তা করছেন? আমার তো মনে হয় সেটা কমেছে, কেন যে পরিমাণে আমরা সাধু সন্তরা যেভাবে ঘরের ভেতর ঢুকে বসে থেকে আমাদের ধর্ম প্রচার করতাম, এখন আমরা ব্রিগেড আসতে সাহস পেয়েছি। এটার জন্য আমরা বলবো যে আমাদের বেরিয়ে আসবার একটা জায়গা বা দিন বোধহয় এসেছে যেখানে আমরা আকাশে বাতাসে মিশে সবার সঙ্গে একসঙ্গে বসে আমাদের ধর্ম আচরণ করতে পারবো। এটার বিক্ষিপ্ত ঘটনা ঘটবেও, এবং সেটাই একটা আমাদের কাছে প্রেরণাদায়ক হবে যে আমরা যাকে সেগুলোকে এবারে বন্ধ করার দিন এসেছে। অর্থাৎ যা হচ্ছে শেষের দিকেই হচ্ছে, ধরে নিয়ে চলতে হবে। মানে এবার সাধুদেরও বিপ্লবের রাস্তায় হাঁটতে হচ্ছে। সাধু সন্ন্যাসীরা বরাবরই বিপ্লবী ছিলেন। আনন্দ মঠে যখন হয়েছিল তখনও তারা বিপ্লবী ছিলেন, বা রাম মন্দির আন্দোলনে তারাই বিপ্লবী ছিলেন। আর আমাদের দেশেতে রাম সেতু যখন ভাঙা হয়, ভাঙার পরিকল্পনা চলে, তখন এই সাধুরাই রাস্তায় নেমে বিপ্লব করেছিলেন। মহাপ্রভু বিপ্লব করেছিলেন। তো বিপ্লব তো মানে সাধু, সাধু ছাড়া মানুষ কাকে বিশ্বাস করবে বিপ্লব করার জন্য? সেজন্য আমরা তো আছি। এমনকি গীতা পাঠ যখন আমাদের ছেলেরা অনুশীলন সমিতিতে ট্রেনিং নিচ্ছে ভারতকে স্বাধীন করবার জন্য, তখন এই গীতা পাঠ তারা আগে 3 বছর ট্রেনিং এর মধ্যে 1 বছর গীতা পাঠে ট্রেনিং নিতে হতো। সেই জন্য তো ক্ষুদিরাম বলতে পেরেছিল, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নান্যানি সংজাতি নবানি দেহি, বলা সাহস পেয়েছিল। যদি গীতা না থাকতো সাহস আসতে করতে। সেই হিন্দু ধর্মের মধ্যে এই যে সংস্কৃতিটা আমাদের মধ্যে আছে এত বড়, উনি কি গীতায় বলুন বা গীতা তো মানে একটা যদি কেউ গ্রন্থের মধ্যে আবদ্ধ বলে আমি অন্তত মনে করি না, জীবন দর্শন বললেও কম বলা হবে। তো এখনকার যারা ধরুন ইয়াং জেনারেশন, তাদের মধ্যে কি এই যে ধর্ম শিক্ষা এটা কি আমাদের মধ্যে আছে? প্রচুর বেড়েছে। আপনি ইস্কনে যান না, গিয়ে দেখুন না তারা কারা বসে রয়েছে। রামকৃষ্ণ মিশনে যান না, দেখুন না তারা কারা বসে রয়েছে। লক্ষ লক্ষ মানুষ এখন এই মানে যাকে বলে মানে আধ্যাত্মিক জীবনের যে শান্তি, প্রেরণা, জীবনকে এগিয়ে চলার যে সঠিক পথ, তারা চয়ন নিজেরা করে নিচ্ছেন। আমাদের ঋষিমুনিদের রক্ত শরীরে রয়েছে, ঋষিমুনিরা আমাদের যা দান দিয়ে গেছেন সেগুলো তো মানে গবেষণা লব্ধ। এটা তো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়নি, যেটা করতে পারলে তোমার বিপদ হবে, এটা না করলে তোমাকে ধর্মচ্যুত করা। আমাদের একবারও কেউ বলেন। এমনকি ভগবান গীতা বলার পরে অর্জুনকে শেষে গিয়ে বলছেন যে আমার তো যা বলা তোমায় বললাম অর্জুন, তারপরে তোমার যেটা ইচ্ছা সেটা তুমি করো, যাতে শশী তথা গুরু। ভগবান এই করে গীতাকে কনক্লুশন করছেন যে আমার ধর্মোপদেশ যা দেবার দিয়েছি, কিন্তু তাও তুমি নিজে বিচার করে তোমার ধর্মকে অনুসরণ করবে, অনুসরণ করবে। সেইটা আমাদের যে উদারতা রয়েছে, এই উদারতাটাই আমরা আমাদের একটা বৃহত্তর যুব সমাজ সেই উদারতাটাকে গ্রহণ করবার জন্য এগিয়ে আসছে। এটাই তো আমাদের অন্য একটা প্রসঙ্গে আসি। আপনারা এমন সময় অনুষ্ঠানটা করছেন যে মুহূর্তে এই বাংলা মনে হয় গোটা ভারতবর্ষের মধ্যে মানে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেন বাংলা মানে চুরি দুর্নীতি। মানে আমাদের যে সংস্কৃতিটা একদম ভারতবর্ষের মানুষের কাছে সংস্কৃতিটা পৌঁছার জন্য বাংলা চুরি দুর্নীতি আগে পৌঁছেছে। তো এর মধ্যে কি কোনো পরিবর্তন আসে? এগুলো যুগে যুগে হয়, এগুলো এমন কিছু ব্যাপার নয় যে এটাকে নিয়ে আমরা খুব বেশি ফোকাস করছি, কারণ এগুলো যুগে যুগে আসে এবং এটাই ধর্মশিক্ষার মধ্যে দিয়ে আবার যুগ পরিবর্তন হয়। কারণ আমরা একটা যুগে এসেছি আবার সেটা শেষ হয়ে যাবে এরকম তো নয়। আমাদের এরকম ভগবান যার জন্য বলছেন সম্ভব আমি যুগে যুগে, তার সম্ভাবনার কারণটা কি? যুগে যুগে তিনি আসবেন কেন? যদি তার মানে মানুষের মধ্যে ধর্মাচরণ না নষ্ট হয়ে যায়, গ্লানি উপস্থিত হয়, চুরি বাড়ে, অধর্মিক কাজ বাড়ে, স্ত্রীদের সম্মান চলে যায়, এরকম ধরনের অধর্ম যখন বাড়বে তখন তো তিনি আসবেন সম্ভবান। সেই জন্য আমরা এগুলো আগেও হয়ে হিরণ্যাকশিপু থেকে শুরু করে আর আজও পর্যন্ত সেই দুটো দ্বন্দ্ব থেকেই যাচ্ছে, ধর্ম আর অধর্ম। এবার ধর্ম বৃদ্ধি করা মানে অধর্মকে নাশ করা, আবার অধর্ম বৃদ্ধি মানে ধর্মকে চেপে দেওয়া। তো আমরা এখন ধর্ম বৃদ্ধির দিকে যাচ্ছি, স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে প্রেরণা আসবে, তারা নিজেরাই সেই পথ থেকে ঘুরে গিয়ে তাদের সঠিক পথে যাবেই যাবে। ধর্ম শিক্ষাটা কি যে স্কুল কলেজ লেভেলে সেই ধর্ম শিক্ষাটা কি ঠিকঠাক রয়েছে এখন আমরা মনে করি? ধর্ম শিক্ষাটা আমাদের তো এখন যেটা হচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থা তো ইংরেজি শিক্ষা যে মাধ্যম লর্ড মেকলে যে শিক্ষা ব্যবস্থা চালু করে গেছেন তারই অনুসরণে আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি হয়ে চলছে। যার জন্য সনাতনী শিক্ষা ব্যবস্থা সরকারিভাবে কোনো স্কুলিং এ নেই। আমাদের এটা আমাদের গুরুকুল ছিল, স্বাধীনতার মধ্যেও ছিল, স্বাধীনতার সময় পর্যন্ত ছিল। আমাদের পোশাক আশাক স্কুল কলেজের কিরকম পরিবর্তন হয়ে গেছে, যে একটা আমার বাড়ির মেয়েকে এমন একটা সেই লোলুপ সমাজের মধ্যে আমাকে দিয়ে দিতে হচ্ছে এরকম একটা ছোটখাটো পোশাক পরিয়ে, সেখান থেকে আমরা যেন কেমন হয়ে যাচ্ছি সমাজটাকে দেখতে। কিন্তু যে একটা আদর্শ ভারতীয় নারী, তাকে আমরা মা বলি, ছোট বয়স থেকে একটা জন্মাবার থেকে একটা বৃদ্ধ পর্যন্ত আমাদের প্রত্যেকটা নারী জাতিকে মা সম্বোধন করতে যে একটা সংস্কৃতি শিখিয়েছে, আমরা সেটাকে ফেরাতে চাইছি। এর মানে এই না আমরা ব্যাকডেটেড হয়ে যাচ্ছি। এর মানে আমরা আমাদের সংস্কৃতির মধ্যে দিয়ে যে আমরা যেখানে মাকে পুজো করছি, আমরা যেখানে দুর্গা প্রতিমার পুজো করছি, আমরা চাই যে আমাদের জ্যান্ত দুর্গারা এভাবে আমাদের থেকে, আমাদের পুরো সমাজ থেকে পূজিত হোক। তার জন্য আমাদের যা করণীয় আমরা সাধু সন্তরা করার প্রয়াস করছি। আমাদের অনুষ্ঠানে একদম সাফল্য কামনা করছি। এবং সবশেষে একটা প্রশ্ন করবো, যে প্রশ্নটা মিডিয়া সবাই করে আসছে, যে প্রধানমন্ত্রী মোদীকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তিনি আসছেন না। আমি অন্তত মনে করি এটা কিন্তু সাপে বড় হয়েছে। কারণ প্রধানমন্ত্রী মোদী এলে যে মানুষ যে হতো, লোকে সবাই বলতো যে মোদীর ক্রেডিটে মানুষ এসেছে, এবার কিন্তু পুরোপুরি আপনাদের উপর। আপনারা কি ভাবছেন এটা? না, এটা তো আমাদের আগেও যেরকম ভেবেছি এখনো সেটা ভাবছি, বরঞ্চ ভাবনাটা একটু বেশি ছিল যে মোদীজি আসার জন্য, তাকে দর্শন করবার জন্য যেটা ক্রেজ তৈরি হয়, সেটা থেকে এই গীতা পাঠটা শান্তিপূর্ণ হবে একদম। এবং সেটার জন্য আমাদের যারা প্রকৃত গীতা পাঠী তারা ঠিক যে যার স্থানে এসে বসতে পারছেন, পারবেন, কত বাধা বিপত্তি সত্ত্বেও তারা আসবেন। এটা আমাদের সাপে বড়ই হলো। আমি কদিন দেখছিলাম যে জেলাতে দেখলাম একদম প্রচুর উৎসাহ রয়েছে, সমস্ত জেলাতে দেখলাম প্রচুর উৎসাহ আছে। এবং আমি বললাম না, ফর্ম ফিল আপের মাধ্যমে যেগুলো সেটা জেনে গেছে 4 মাস আগে যান ব্রিগেড যাবো 4 মাস পরে, অর্থাৎ তার ব্যক্তিগত উৎসাহ এখানে কাজ করবে। অনেক ধন্যবাদ।
ঠিক আছে, পরিচয় থাকবে একদম। ঠিক আছে। ব্রিগেডে রয়েছে আমরা, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আপনারা স্বামী নির্গণানন্দজি মহারাজকে শুনলেন। সবচেয়ে বড় কথা, গীতা কিন্তু বলা হয়েছিল শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা বলেছিলেন, এবং কোথায় বলেছিলেন সেটা আপনারা অবশ্যই ভুলবেন না, যুদ্ধের ক্ষেত্রে বলেছিলেন। তাই আজকে সেই সন্ন্যাসীরা যারা বরাবর বিপ্লবী, তারাও কি তাহলে সমাজ পরিবর্তনের জন্যই এই ব্রিগেডের যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনারা কি বলেন? এবার আমাদের তরফ থেকেও আপনাদের বলছি যে আপনারা সকলে আসুন এবং এই গীতা পাঠকে সুসাফল্যমণ্ডিত করে তুলুন। এবার যে কথা আসছি, শরদিন্দু উদ্দীপন আর তার সঙ্গে যে মতুয়া ভাই বোনরা কিছু আছেন যারা আমাদের ধর্মটাকে কলুষিত করছিলেন, সবাই নয়, যারা কলুষিত করছিলেন। আর সুরজিৎ সিট চামচা, তোকেও বলছি, আর শরদিন্দু উদ্দীপন আপনাকেও বলছি যে আপনারা আসুন, এসে নিজের যে কথাগুলো আপনারা বলেছেন, যে অধর্মের সৃষ্টি আপনারা করছেন বা করার প্রয়াস করেছেন, এই গীতা পাঠের মঞ্চে এসে নিজেদের চিত্তগুলোকে অন্তত ধুয়ে মুছে পরিষ্কার করে ঈশ্বর সাধনায় এগিয়ে চলুন। আমি জানি আপনারা আসবেন না, কারণ আপনারা সেই ধরনের মানুষ নন। আপনারা ধর্মকে কলুষিত করার জন্য বেশিরভাগভাবেই মেতে উঠেছেন। আর এও জানি যে এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের যেদিন হবে, তার পরের দিনই কোনো একটা ভিডিও দিয়ে আপনারা এই গীতা পাঠকে কলুষিত করবেন। সুরজিৎ সিট বা আপনারা যারা রয়েছেন, দীনকপুরের চামচা গ্রুপে যারা রয়েছেন, ভাঙ্গ চেরা চামড়া রয়েছেন, আমি জানি যে এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের কিছু ভিডিও ক্লিপ দিয়ে আপনারা সেই দিনই হয়তো রাত্রের দিকে বা পরের দিনে হয়তো আপনারা এই গীতা পাঠকে কলুষিত করার জন্য বা এই সাধু সন্তদের কলুষিত করার জন্য পরের একটা ভিডিও আপনারা দেবেন। এটা আমরা ভালো করে জানি। তা সত্ত্বেও বলছি যে আপনারা যে আগুন নিয়ে খেলার প্রয়াস আপনারা করেছেন, চিত্তের উন্নতি ঘটিয়ে মানসিক বিকারকে ফেলে রেখে আসুন একসাথে গীতা পাঠ করে নিজের ধর্মীয় ভাবাবেগকে রক্ষা করি এবং তার সঙ্গে গীতার জ্ঞান লাভ করি। ধর্মীয় ভাবাবেগ যেমন তেমন নিজে গীতার জ্ঞান লাভ করি। আসুন আমরা এগিয়ে যাই, সবাই মিলে একসঙ্গে এক হয়ে। বড়দিনের আগের দিন অর্থাৎ 24শে ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠের কর্মসূচি রয়েছে বিজেপি। আর এই কর্মসূচিকে ঘিরে বেশ কয়েকটা বিশ্ব রেকর্ডের হাতছানিও রয়েছে। ব্রিগেডে লক্ষ মানুষের একসঙ্গে গীতা পাঠ করারও কথা রয়েছে। আয়োজকদের দাবি, এত বিশাল সংখ্যায় এর আগে গোটা বিশ্বে কোথাও সমবেত কণ্ঠে গীতা পাঠ করেননি কেউ। লক্ষ কণ্ঠে গীতা পাঠ শীর্ষক এই কর্মসূচিকে ঘিরে আরও 3টে বিষয় রেকর্ড হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে গীতা পাঠের যে আয়োজন তা সফল করতে বিজেপি সহ বাংলার সংঘ পরিবারের সব সংগঠনই উঠে পড়ে লেগেছে। কারণ বিপুল সংখ্যায় মানুষকে ব্রিগেডমুখী করতে যাকে বলে মরিয়া গেরুয়া শিবির। কারণ মূল রেকর্ড হবে জমায়েতের উপরই। তাই 1 লক্ষ মানুষকে ওই দিন কর্মসূচি উপলক্ষে ব্রিগেডে নিয়ে আসাই এখন বড় চ্যালেঞ্জ। আয়োজকদের দাবি, মোট 4টে বিষয় বিশ্ব রেকর্ড তৈরি হতে পারে। প্রথমটা হচ্ছে 1 লক্ষ মানুষের উপস্থিতিতে গীতা পাঠ। দ্বিতীয়ত, ওই দিন ব্রিগেডের 70,000 মহিলা একসঙ্গে শঙ্খ বাজাবেন, সেটাও বিশ্বে অতীতে হয়নি বলেই তাদের দাবি। আর এছাড়া অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে কাজী নজরুল ইসলামের লেখা গান গাওয়ার পরিকল্পনা রয়েছে। দাবি করা হয়েছে 60,000 জন একসঙ্গে গাইবেন হে পার্থ সারথী বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ, এই গানটা। এটিও বিশ্ব রেকর্ড তৈরি করবে বলেই দাবি করা হয়েছে। আর এছাড়াও একসঙ্গে প্রায় 1,500 সাধু সন্ত ওই দিন ব্রিগেড ময়দানে শান্তি স্তোত্র পাঠ করবেন, এটাও নাকি বিশ্ব রেকর্ড হবে। আর এই কর্মসূচির আয়োজক সংগঠনের তরফে জানানো হয়েছে এ নিয়ে ইতিমধ্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সহ অন্য বেশ কয়েকটি সংস্থার কাছে আবেদন করা হয়েছে। তারা ওই দিন ব্রিগেডে তাদের প্রতিনিধি পাঠাবে। এরপর তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই মিলবে চূড়ান্ত স্বীকৃতি। তবে এই কর্মসূচিকে ঘিরে যে একসঙ্গে এতগুলো রেকর্ড হতে পারে তা আয়োজক সংগঠনের সদস্যরাও নাকি জানতেন না। পরে বিষয়টি তারা জানতে পেরেছেন। আর এই অনুষ্ঠানকে ঘিরে বিশ্ব রেকর্ড সংস্থাগুলির কাছে আবেদন জানানোর প্রক্রিয়া প্রায় 6 মাস আগেই শুরু হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে আয়োজকদের তরফে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের বলছি, দেখলেন আজ তাক বাংলায় এই রিপোর্টার দিদি কেমন ধরনের ভুল পাল্টে দিলেন। এই ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য যে যেখানে ইসকনের মহান ব্যক্তিত্বরা থাকবেন, অখিল ভারতীয় সম্প্রদায় থাকবে, এছাড়াও মহামিলন মঠ থেকে শুরু করে হিন্দু জাগরণ মঞ্চ থেকে শুরু করে যে সমস্ত অরাজনৈতিক দলের মহান ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন, সেই ব্যক্তিত্বদের সমাবেশটাকে এই রিপোর্টার দিদি তিনি নিউজ রিপোর্ট করছেন, কি করছেন না মোদির বলে চালিয়ে দিলেন। তাহলে এই কেমন নোংরাম আপনারাই বলুন। এই ভিডিও ক্লিপটা দিতাম না, কিন্তু মানুষকে জানানোর জন্য দিলাম। প্রথম দিলাম যে মোদি থাকছেন না, এটা দিলাম। আবার তারপরে দিলাম দেখুন যে কি ধরনের নোংরাম চলছে, যে ইনি চালিয়ে দিলেন এবং ইনার ডেসক্রিপশনের নিচে লিখিয়ে দিয়েছেন হ্যাঁ যে মোদির গীতাপাঠটা কি শুধু মোদিই করবেন। দিদিভাইরা জানতে চাই যে এই গীতাপাঠ কি শুধু মোদিজিই করবেন, এটা কি হিন্দুদের কিছু নয়? একজন প্রধানমন্ত্রী হিসেবে তেনাকে যেখানে আহ্বান জানানো হবে তার অভিরুচি অনুসারে তিনি যেতেও পারেন, নাও পারেন, সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু গীতা তো কোনো একজনের কোনো দলীয় ব্যাপার নয়, এটা তো সাধারণ মানুষের, হিন্দু সমাজের, হিন্দু প্রতিটা মানবের একটা জাগরণ, একটা আত্মিক ব্যাপার এবং ধর্মীয় বিষয়। তাহলে এই জায়গায় মনে হয় রাজনীতির রং না ছাড়ানোই ভালো। কারণ আমি নিজে কোনো রাজনীতি করি না, কিন্তু আমি এই গীতাপাঠকে পূর্ণ সমর্থন করি। তাহলে এই ধরনের নোংরামো বন্ধ করাই আমার মনে হয় শ্রেয়। যাই হোক, পরের ভিডিও ক্লিপটি দেখুন।
আগামী 24শে ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের 1 লক্ষ সনাতনী মানুষ একসঙ্গে গীতা পাঠ করবেন এবং সেটাই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। এতে অংশগ্রহণ করছে পশ্চিমবঙ্গের সমস্ত অর্গানাইজড এবং আনঅর্গানাইজড মঠ, মিশনের সন্ন্যাসী এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং যত সনাতনী সংগঠন আছে প্রায় প্রত্যেকে। প্রায় 2000 সংগঠন, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ আশ্রম, ঋষিরা প্রেম মন্দির আশ্রম, চৈতন্য মঠ, মহা উদ্ধারণ মঠ, মহামিলন মঠ, এইরকম প্রতিষ্ঠিত আশ্রম যেরকম আছে সেরকম প্রত্যন্ত 24 পরগনার গীতা প্রচার সমিতি, কল্পতরু আশ্রম তারাও আছে। ছাত্রছাত্রী সমবেত হয়ে গীতা পাঠ করবে এবং এই অনুষ্ঠানের মূল অতিথি হিসাবে থাকবেন দ্বারকা পীঠের শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী। এছাড়াও বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা আসবেন বলে আমরা আশা করছি। আমার নাম মানস ভট্টাচার্য, আমি এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ উদযাপনের অর্গানাইজিং সেক্রেটারি। দিকে দিকে যেন অশান্তির রণদামামা বাজিতেছে, সাধারণ মানুষের হৃদয় প্রকম্পিত হইতেছে, সম্মুখের আলোটি ক্রমশ নিভিয়া আসিতেছে। যে বাতাবরণ সমাজের আনাচে কানাচে হিংসা, দুর্বৃত্তায়ন, অশনির আগুন ক্রমশ উদ্দীপ্ত হইতেছে, তাহাতে আমাদের চক্ষু অন্ধ হইবার উপক্রম হইয়াছে। আমরা কিছুই দেখিতে পাইতেছি না। ঈশ্বর, আত্মা, সত্য, প্রেম সবই যেন কেমন ঝাপসা হইয়া যাইতেছে। সামাজিক অস্থিরতা, আজ্ঞাবহতা, এগুলো আমাদের খুবই ভয়ঙ্কর দিন চলে আসছে। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের সনাতন হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতা। সেই শ্রীমদ্ ভগবদ্গীতা সম্পর্কে হিন্দু সনাতন কতিপয় মানুষ তারা এটা চর্চা এবং অনুধ্যান করে। বেশিরভাগ মানুষ এটা চর্চা, অনুধ্যান এবং তার অনুশীলন করে না। ফলত আজকের আমরা যারা বাঙালিরা, এই বাঙালি মানে বাঙালির আগে তার যা বৈশিষ্ট্য ছিল, সে ভদ্র, তার পোশাক পরিচিত সভ্য, স্বাধীনতা প্রিয়, জ্ঞান পিপাসু। এই জন্য বাঙালি একসময় শ্রদ্ধার পাত্র ছিল। বাংলার বাইরে পা রাখলেই বোধ হয় বাঙালি পশ্চিমবঙ্গের সব স্তরে কত পিছিয়ে পড়েছে যে সেটা বোঝা যায়। এত গৌরবময় অতীত, স্বাধীনতার জন্য আত্মত্যাগ, দেশ গঠনে সামিল হওয়া সত্ত্বেও এই অবস্থা কেন? সবসময় অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজ গুণ গাওয়া বাঙালির একটা মজ্জাগত। বাঙালি আজ যা ভাবে কাল সারা ভারত ভাবে। বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। এই কথাটা এখন ছেঁদো কোথায় পরিণত হয়েছে? এটা কেন হচ্ছে? এর একমাত্র কারণ হচ্ছে মানুষের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, মানুষের মধ্যে একটা স্বার্থন্বেষী ভাব কাজ করছে, মানুষের মধ্যে একটা হিংসা, ঈর্ষা, এই যত খারাপ গুণগুলো আছে সেগুলো প্রকটিত হচ্ছে। এগুলো কারণ কি? এর কারণ হচ্ছে যার মধ্যে আধ্যাত্মিকতা নাই, যার মধ্যে ঈশ্বরিক ভাবনা নাই, তার এই অসৎ গুণগুলো প্রকট হচ্ছে। এবং যেন প্রকারণে পৈশাচিক এবং পাশবিক উপায় ক্ষমতা দখল করা এবং ক্ষমতা দখলের নামে অনৈতিকভাবে অর্থ বাড়ানো, কোনো নীতি নাই, কোনো আদর্শ নাই। মানে মুসলিমের কিছু মানুষ তারা অধর্ম আচরণ করছে, কিন্তু ধার্মিক মানুষ প্রচুর আছে সমাজে, তারা আনঅর্গানাইজড, তারা অসংগঠিত। আমাদের উদ্দেশ্য শ্রীমদ্ ভগবদ্গীতা সনাতন হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। অন্যান্য যে সমস্ত ধর্ম সম্প্রদায় আছে, ইসলাম আছে, খ্রিস্টান আছে, আরও অন্যান্য যে ধর্ম সম্প্রদায়, তাদের মানুষজনেরা তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে, তাদের ধর্মভূমি সম্পর্কে যথেষ্ট সচেতন, কিন্তু আমরা একেবারে অসচেতন। কতিপয় মানুষ যারা হরিনাম সংকীর্তন করে, পাড়ার পুজো করে, এখন সেই পুজোটা আবার অন্যরকম তামসিক হয়ে গেছে। এবং হিন্দু ধর্মের যে কৃষ্টি, তার যে আদি অনন্ত সনাতন, এই ভাবটা কিন্তু আমরা ভুলতে বসেছি। একমাত্র উদ্ধারের উপায় শ্রীমদ্ ভগবদ্গীতা, ভগবান শ্রীকৃষ্ণের যে মুখ নিশ্চিত বাণী, সেইটাকে উদ্ধার করা। আমাদের এই কল্পতরু আশ্রম, আমরা দীর্ঘদিন ধরে মানব কল্যাণের কাজ করছি এবং এখানে একটা পাঠচক্র হয়, সেখানে হচ্ছে গীতা অনুধ্যান হয়। গীতা অনুধ্যানে আমরা নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের কথা, মানুষের মূল্যবোধ, চরিত্র গঠনের কথা আলোচনা করি, গীতা যোগ্য হয়। তাই এবারে সুযোগ এসেছে, আমরা শুনলাম সাধু সন্তরা মিলে সারা ভারতবর্ষে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গেও সমস্ত সাধু সন্তরা মিলে তারা একটা সংগঠন তৈরি করেছে এবং আমাকে অনেকবার আহ্বান করা হয়েছিল। আমি বেশ কয়েকটা মিটিং গিয়ে আপ্লুত, অসংখ্য সাধু মহারাজ সন্তদের সঙ্গে থেকে আমি দারুণ অনুপ্রাণিত হয়েছি। সাধু সন্ন্যাসীরা সব গৃহত্যাগ করে তারাও সমাজের কল্যাণের জন্য দেখছে সমাজ পরপর নিচের দিকে যাচ্ছে, অবদমিত হচ্ছে। তাকে উত্তরণের উপায় হচ্ছে এই মহাত্মাদের কথা অনুযায়ী শ্রীমদ্ ভগবদ্গীতা, হিন্দু সনাতন ধর্মকে সোজা করতে গেলে গীতাকে সঙ্গে রাখতে হবে। গীতার মূল কথাটা কি সেটা আমাকে বুঝতে হবে। আজকে কোর্টে দাঁড়িয়ে আমরা যা বলবো সত্য বলবো, সত্য জয়ী, মিথ্যা বলবো না, গীতা স্পর্শ করে বলছি। আমাদের হিন্দু সনাতন ধর্মে কেউ মারা গেলে তার বুকে গীতা রেখে দিচ্ছি, কিন্তু গীতার ভিতরে কি আছে সেটা আমরা কিন্তু প্রকাশ করিনি। আমাদের উদ্দেশ্য গীতা প্রচার এবং প্রসার। একইভাবে একটা সুযোগ হয়েছে আমাদের এই সাধু সন্ত মহারাজদের একটা উদ্যোগ, তারা সমস্ত হিন্দু মানুষদেরকে এক জায়গায় জড়ো করে পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতার চর্চা এবং অনুধ্যান করবে। সেটা সেটা হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেখানে আহ্বান জানানো হয়েছে। সেখানে শ্রীমদ্ ভগবদ্গীতা নিয়ে গীতা জয়ন্তী উপলক্ষে, 5160তম গীতা জয়ন্তী বর্ষ উপলক্ষে এই মহতি দিবসকে স্মরণীয় করে রাখার জন্য বলা হচ্ছে মানুষই সর্বশ্রেষ্ঠ, মানুষই হচ্ছে ভগবান, তার মধ্যে ঈশ্বর আত্মা আছে। এইটা হবে প্রচার। সনাতন হিন্দু ধর্মের যে সমস্ত সাধু সন্তরা আছে, যে গীতাকে সঙ্গে নিয়ে যাবে, সেখানে সর্বধর্মের লোক থাকবে, অরাজনৈতিক সভা। এইখানে সেই একটা প্রস্তুতি আমরা এই ব্লক স্তরে যেটা চাইছি, আমরা পাঠচক্র গীতা এবং প্রচার এবং প্রসার, এইটা করার সঙ্গে সঙ্গে এই যে একটা উদ্যোগ, সেখানে আমরা সামিল হবো এবং সকলে যাতে সামিল হয় সেই আহ্বানও আমি রাখছি। ধন্যবাদ সকলকে।
গীতা পাঠ চিরন্তন সুপ্রাচীন কাল থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ চলে আসছে বহু মানুষের কাছে এবং যুগে যুগে গীতা সকলকে উদ্বুদ্ধ করেছে। গীতায় বিপ্লববাদের প্রসঙ্গে বলি, আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী যারা জীবনদান করেছেন তার মধ্যে বাংলার ক্ষুদিরাম তো প্রথম ফাঁসি কাটে গিয়েছেন বাংলার পক্ষ থেকে। যখন তাকে মৃত্যু অর্থাৎ ফাঁসির আগে তাকে প্রশ্ন করা হয়েছিল, আজকে তোমার ফাঁসি, তোমার ভয় লাগছে না? ক্ষুদিরাম তখন উত্তর দিয়েছিলেন, ভয় ভয় কাকে বলে আমি জানি না। ভয়, আমি কি গীতা পড়িনি? আমার কোনো ভয় নাই। ক্ষুদিরাম হলেন এই গীতা উপনিষদের অন্যতম একজন আদর্শ ব্যক্তিত্ব, যেখানে নির্ভীক হওয়া যায় গীতা পাঠ করে। মানুষের জীবনে ভয়ই তো সবচেয়ে বড় দুঃখের, ভয়ের চেয়ে দুঃখ আর কি থাকতে পারে? অর্থাৎ নির্ভীক হয়ে জীবনযাপন করার কথা স্বামী বিবেকানন্দ বলেছেন। তাই গীতা আমাদের প্রাণের সম্পদ, গীতাকেই আমাদের একমাত্র আশ্রয় করে এগিয়ে যাওয়া দরকার। এবং গীতা আমাদের জীবনকে কী রাখতে পারে? আমাদের অন্তরের যে আসল স্বরূপ, সেই স্বরূপটাকে আমরা যে জাগিয়ে তুলে এগিয়ে যেতে পারি। গীতা আমাদের প্রাণে এক অফুরন্ত আশ্বাস, উৎসাহ, প্রেরণা। তাই গীতাকে নিয়ে চলার আমাদের জীবনের আদর্শ হয়ে ওঠা প্রয়োজন বলে আজকের দিনে সমাজের যে পরিস্থিতি, আমাদের ছেলেদেরকে, আমাদের যে পরবর্তী প্রজন্ম, তাদের অন্তরে এই শুভ সূচনা হোক, শ্রদ্ধা দিয়ে, সত্যনিষ্ঠা দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, পরোপকার দিয়ে এবং সর্বোপরি গীতা জীবন গঠনের মহান আদর্শের যে সমস্ত দিকগুলো আছে সেগুলোকে অন্তরে বরণ করে মানব জীবনে আদর্শ মানুষ হয়ে ওঠার যে চিন্তা গীতার মধ্যে আছে, তাকেই প্রকাশ করা লক্ষ্যকণ্ঠে গীতার উদ্দেশ্য। এই ছিল আজকের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের ছোট ছোট বিষয়গুলো নিয়ে ভিডিও। যাই হোক, আপনারা সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং খুব 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 আনন্দে থাকুন, এই কামনা করি ঈশ্বরের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে। পরের ভিডিও নিয়ে ফিরে আসছি। যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন। আর অবশ্যই আগামীকাল 24শে ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আপনারা অবশ্যই দেখুন লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ এবং নিজে পবিত্র হন, অপরকে পবিত্র করুন। হিন্দু ধর্মের, সনাতন ধর্মের বিজয় ডঙ্কা চারিদিকে ছড়িয়ে পড়ুক। হিন্দু সনাতন ধর্মকে কলুষিত করার জন্য যারা উঠে পড়ে লেগেছে তাদের বিনাশ হোক, দুষ্টের দমন হোক, শিষ্টের পালন হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দ থাকুন আর দেখতে থাকুন আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল স্বজন সাথী। আর আপনারা আমাদের সঙ্গে এইভাবে থাকার জন্য অজস্র কোটি কোটি ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, এটা করজোড়ে মিনতি। শেয়ার করুন, শেয়ার করে প্রতিটি মানুষকে জানিয়ে দিন যে আমরাও পারি, আমরাও সবার থেকে এগিয়ে। আপনারা সকলে চলে আসুন। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।